হ্যালো ফ্রেন্ডস, একে টিপসের এই নতুন এপিসোডে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে কম্পিটিশনটা হবে, এবং এই কম্পিটিশনের মধ্যে আমি তোমাদের বেশ কিছু তথ্য তুলে ধরবো, যেখানে আমি অনুরোধ করব অবশ্যই যারা বিগত কয়েকটা পরীক্ষাতে নিজেদেরকে একটা স্থান করে নিতে পারোনি, নিজেদের যে পারফরমেন্সটা ছিল সেটা সেরাটা দিতে পারোনি, তো এই দুটো এক্সাম কিন্তু তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। তাই এই সুযোগ হাতছাড়া করো না। আভি নাই তো কাভি নাই। তো এই দুটোকে পাখির চোখ করে পড়াশোনা করো। বলবো যে সিলেবাসটা আছে, তোমরা সকলেই জানো যে কলকাতা পুলিশের যে মেথড অফ রিক্রুটমেন্টের সিস্টেমটা আছে, সেখানে প্রিলিমিনারি, পিএমটি, পিইটি এবং ফাইনাল রিটেন এক্সাম এবং ইন্টারভিউ, চারটে স্টেজ আছে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তিনটে স্টেজ করা হয়েছে। প্রথমেই রিটেন এক্সাম, যেটাকে আমরা মেন এক্সাম বলছি, তারপরে পিইটি, পিএমটি এবং শেষে ইন্টারভিউ। তো এই সিস্টেমের মধ্যেই তোমাকে একটা তোমার জায়গা করে নিতে হবে। এখন আমি প্রতিটা বিষয়কে ধরে ধরে আলোচনা করব, তোমরা দেখতে থাকবে। আর আলোচনা করব যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যেহেতু একটা এক্সাম আছে, এই এক্সামে তুমি তোমার যে সেরাটা দিয়ে কত মার্কস পেলে তুমি ফাইনাল যে মেরিট লিস্ট সেখানে স্থান পাবে। আর কলকাতা পুলিশের ক্ষেত্রে যে দুটো এক্সাম আছে, একটা প্রিলিমিনারি এবং একটা মেন এক্সাম, এই দুটো এক্সামে তুমি কত কত নাম্বার পেলে সিলেক্ট হবে, এই নিয়েও আলোচনা করব। তো চলো দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অন্তরের কৃতজ্ঞতা জানাই। তো বন্ধুরা, জানো যে কলকাতা পুলিশের যে ফর্ম ফিল আপের ডেট সেটা শেষ হয়েছে। এখন এডিটিং উইন্ডোর কাজ চলছে। যদি কোনো বন্ধু তা ভুল করে থাকো তাহলে ঠিক করে নিও। আর ওয়েস্ট বেঙ্গল যদি কেউ ভুল করে থাকো তাহলে কিন্তু এরপরেও এডিটিং উইন্ডো এক সপ্তাহ চালু থাকবে, সেখানে ঠিক করে নিতে পারবে, টেনশনের কোনো কারণ নেই। তো চলো বিস্তারিত আলোচনা করি এই দুটো পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে ভ্যাকেন্সি, পিইটি, পিএমটি এবং মেন এক্সাম বা কলকাতা পুলিশের ক্ষেত্রে দুটো এক্সাম, এই সমস্ত নিয়েই হবে আজকের আলোচনা। আলোচনায় শেষ পর্যন্ত থাকবে এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। চলো দেখতে থাকো। বন্ধুরা, ভ্যাকেন্সিটা একটু দেখে নাও। আছে 11,749। তো এই ভ্যাকেন্সির মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে তোমার একটি পোস্ট। কাদের কি রিজার্ভেশন আছে, সেখানে কত ভ্যাকেন্সি আছে, এই সমস্ত কিছু না দেখে তোমাকে একটি ভ্যাকেন্সির জন্য, একটি পোস্টের জন্য লড়াই করতে হবে। তো এরপর তো বন্ধুরা, প্রথমেই আমরা জানি যে 85 মার্কসের একটা রিটেন এক্সাম আছে। আর এই রিটেন এক্সামে কিন্তু তোমাকে চাকরি দেবে, কারণ এখানে একটি মাত্র এক্সাম আছে। আর এই এক্সামে যদি তুমি 70% নাম্বার তুলতে পারো, 60 তো নাম্বার নিতেই হবে, তার জন্য পড়াশোনাটা অবশ্যই করতে হবে। এরপর আসি কলকাতা পুলিশে। দেখতে পাচ্ছ যে টোটাল যে ভ্যাকেন্সিটা আছে, সেখান থেকেও তোমাকে কিন্তু লড়াইটা ভালো রকম করতে হবে। তাই এখানেও কিন্তু এক্সাম দুটো আছে। আর সেই এক্সামে প্রথমে প্রিলিমিনারি 100 নম্বরের, এখানে মিনিমাম 40 নাম্বার তোমাকে পেতেই হবে, তার জন্য ঠিকঠাক পড়াশোনা করতে হবে। প্রিলিমসের পর রয়েছে মাঠ। তোমরা জানো হাইট, ওয়েট, চেস্ট কেমন কি লাগবে তা একটু দেখে নাও। আর তো জানো 1600 মিটার রান আছে, 6.5 মিনিট টাইম, বাকিদের সিস্টেম ওয়াইজ রয়েছে। এরপরেই মেন সিস্টেম যেটা হবে সেটা হচ্ছে রিটেন এক্সাম। এই রিটেন এক্সামকে তোমাকে যে মার্কস তোমাকে ক্যারি করতে হবে, সেই মার্কসের ওপরই কিন্তু তোমার চাকরি পাকাপাকি হবে, তুমি সিলেক্টেড হবে। তাই এই মেন এক্সাম যেমন করেই হোক মিনিমাম 60 নম্বর চেষ্টা রাখবে পাওয়ার, তাহলে কিন্তু তোমার সিলেকশন হওয়ার চান্স বেশি থাকবে। এখানে ইমেল এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। যদি তোমার কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তুমি কিন্তু ইমেল অথবা এই যে নাম্বার দেওয়া হয়েছে তার মাধ্যমে জানতে পারবে। অফিসিয়াল যে টাইম দেওয়া হয়েছে তার মধ্যে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। ভালো থাকবে। জয় হিন্দ।